স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কুমকুম ঈশান আর বাকিদের পাতে ঘি ভাত দেওয়ার সময় ঈশানের একটা ফোন আসলে ঈশান সেখান থেকে উঠে চলে যায়। এরপর শাওলি বলে যে কুমকুম শাড়ি পরবে নাকি লেহেঙ্গা পরবে রিসেপশনে। তখন ঈশানের আম্মা বলে শাড়িই পরবে, আর এই বাড়িতে তো বিশেষ শাড়ি বানানো হয়, তবে এটুকু সময় আর বানানো হয়ে ওঠেনি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারপর কুমকুম ঈশানের মেজমাকে বলে মা কিছু খেয়েছে। ঈশানের মেজমা বলে ও আমি ঠিক খাইয়ে দেব। এই বলে খাবার নিয়ে ঈশানের মায়ের ঘরে এলে ঈশানের মা বলে আমি কিছু খাবো না, জোর করবি না। আর খাবার নিয়ে শোয়ার ঘরে চলে এলি। ঈশানের মেজমা বলে কি করব, তুমি তো আর খাবারের জায়গায় যাবে না, ঈশানের কথাটা একবার ভেবে খেয়ে নাও। এ কথা শুনে ঈশানের মা খাওয়ার সময় বলে এই খাবারগুলো মেয়েটা রান্না করেনি তো। ঈশানের মেজমা বলে না না। তখন ঈশানের মা খাবারটা খেয়ে নেয়। আর এই সমস্ত কিছু কুমকুম দরজার বাইরে থেকে দেখে আর ভাবতে থাকে এই সমস্ত রান্না করেছি আমি, আর মেজমার দায়িত্ব নিয়ে মাকে খাইয়ে দিচ্ছে। সেই মুহূর্তে ঈশান সেখানে আসলে কুমকুমের সাথে ধাক্কা লাগলে ঈশান বলে তুমি এখানে কি করছো। কুমকুম বলে মা খাচ্ছে। ঈশান সেটা বাইরে থেকে দেখে নিয়ে কুমকুমকে বলে রান্নাগুলো তুমি করেছো। তখন কুমকুম দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপর ঈশান খাবার খাওয়ার সময় নিজেও খায় আর কুমকুমকেও খাইয়ে দেয়। তার মধ্যে কুমকুম মাছ খেতে না চাইলে ঈশান কুমকুমকে ছানার ডালনা দিয়ে খাওয়ানোর সময় ঈশান বলে এটা মাছ না, এটাকে কি যেন বলে। কুমকুম বলে ছানার ডালনা। ঈশান বলে এর মধ্যে ডাল নেই, তো ডাল কোথায়। এ কথা শুনে কুমকুম হাসতে থাকে আর ঈশান কুমকুমকে খাইয়ে দেয়। সেই মুহূর্তে ঈশানের ভাই বোন ও কাকুন সেখানে এসে মজা করতে থাকলে কুমকুম হাসতে থাকে। সেটা দেখে ঈশান মনে মনে আনন্দ পায়। ওদিকে ঈশানের মাকে অঙ্কিতা, শাওলি ও উর্মি ফোর্স করে শার্লিকে ফোন করার জন্য। সেই কথা মতো ঈশানের মা শার্লিকে ফোন করে ক্ষমা চেয়ে নিয়ে শার্লিকে রিসেপশনের পার্টিতে আসতে বললে শার্লি বলে ঠিক আছে আমি দেখছি। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর কৃতিকা বলে আমি জানি তুমি ওখানে যাবে না। শার্লি বলে আমি আজকের পার্টিতে যাব, তাছাড়া বিয়েটাকে আমি সিরিয়াসভাবে নিচ্ছি না, টিকবে কিনা তাও জানি না। ঈশানের প্রতি আমার একটা ক্রাশ আছে। কৃতিকা বলে যা করবে ভেবে করো। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এদিকে ঈশানের কাকুন সবাইকে কবিতা পড়ে শোনাতে থাকলে সবাই বোরিং মনে করে। ঈশানের কাকুনকে থামতে বললে ঈশানের কাকুন না থেমে আবারও কবিতা বলতে শুরু করে দেয়। ঠিক তখনই কুমকুম এসে কবিতার দুটো লাইন বললে সবাই অবাক হয়ে যায়। আর কুমকুম বলে রবি ঠাকুরের জুতো আবিষ্কারের কবিতা, স্কুলে মাস্টারমশাই ছোটবেলায় বলেছিলেন জুতো তৈরি করতে এত ভালোবাসি বলেই মনে রয়ে গেছে। তখন ঈশানের কাকুন বলে কে বলেছে তুমি এবারই যোগ্য বৌমা নও, এতদিনে আমি আমার মনের মতন একটা শিষ্যা পেয়েছি। পাশ থেকে শাহরু ঈশানকে বলে তুই কিছু বল। ঈশান বলে ছুপা রুস্তম নিকলি।